আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণ। প্রোনাউন্সিয়েশন যার বাংলা হচ্ছে উচ্চারণ। আমরা ইংরেজি যদি শিখতে চাই, আমরা যদি ইংরেজি রিডিং পড়তে চাই, আমরা যদি ইংরেজি স্পিকিং করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, মানে প্রত্যেকটা শব্দের প্রোনাউন্সিয়েশন জানতে হবে। ইংরেজি এমন একটি ভাষা যার প্রোনাউন্সিয়েশন যদি জানা না থাকে তাহলে আমরা ইংরেজি বলতেও পারবো না, ইংরেজি আমরা রিডিংও পড়তে পারবো না, আমরা ইংরেজি উচ্চারণও করতে পারবো না যে এটা কি শব্দ লেখা আছে। যেমন দেখুন, প্রোনাউন্সিয়েশন লেখা আছে। প্রোনাউন্সিয়েশন এর যদি উচ্চারণ আমরা জানি তাহলে আমাদেরকে উচ্চারণটা জানতে হবে যে প্রোনাউন্সিয়েশন এর মানে কি, মানে হচ্ছে উচ্চারণ। তো প্রোনাউন্সিয়েশন এটাকে আমি কিভাবে বলবো, এটাকে উচ্চারণ করবে কিভাবে, তো এর নিয়ম জানতে হবে, এর সঠিক নিয়ম কি, কিভাবে উচ্চারণ করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে আমরা যদি ইংরেজির প্রোনাউন্সিয়েশন জানতে চাই তাহলে কোনো শব্দকে দেখে উচ্চারণ করতে পারবো না। কেন? আমি যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। দেখো, যেমন PUT, পুট, BUT, বাট। এই দুটো শব্দের মিল আছে, একই। PUT পুট, BUT বাট। দেখুন, প্রোনাউন্সিয়েশন কিন্তু আলাদা, উচ্চারণ কিন্তু আলাদা। শব্দ দুটো দেখতে একই, গঠনে একই, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আলাদা। এর হচ্ছে PUT পুট, BUT বাট। যদি আমরা এই পুটকে দেখে যদি আমরা বাট পড়ি, যেমন পুট আছে তো পুট, PUT পুট যে পড়লাম, তো BUT বুট পড়বো, তো ভুল হয়ে যাবে। ওরকমই যদি BUT বাট হয় তো PUT পাট, এভাবে যদি আমরা পড়ি তাহলে ভুল হয়ে যাবে। এটা একটা শব্দ, এর প্রোনাউন্সিয়েশন, এর উচ্চারণ জানতে হবে, যে এর উচ্চারণটা কি, উচ্চারণটা শিখতে হবে। BUT বাট, এর উচ্চারণ কি এটাও জানতে হবে, এটাও শিখতে হবে। ইংরেজি এমন একটা ভাষা যার কোনো নিয়ম নেই, প্রোনাউন্সিয়েশনের কোনো নিয়ম কানুন নেই। প্রোনাউন্সিয়েশন যদি উচ্চারণ জানতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা শব্দের প্রোনাউন্সিয়েশন জানতে হবে, প্রত্যেকটা শব্দকে কিভাবে উচ্চারণ করব সেটা জানতে হবে। এর কোনো নিয়ম নেই যে এই নিয়মটা ফলো করলে আমরা প্রোনাউন্সিয়েশন করতে পারবো, উচ্চারণ করতে পারবো। তবে আমরা স্পিকিং, রিডিং করার জন্য কিছু অ্যালফাবেট রয়েছে, এই অ্যালফাবেটগুলো, ইংরেজির অ্যালফাবেটগুলোকে আমরা শিখবো আস্তে আস্তে। তো যদি আমরা ইংরেজির অ্যালফাবেট শিখতে চাই, কিছু কিছু অ্যালফাবেট আছে যার প্রোনাউন্সিয়েশন আলাদা আলাদা, সময়ের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। যেমন সি রয়েছে, সি কখনো ক উচ্চারণ করে, আবার সি কখনো দন্তাস্ব উচ্চারণ করে, আবার সি কখনো তালব্য উচ্চারণ করে। সি, সি, এই যে সি রয়েছে, সিটা কখনো ক উচ্চারণ হয়, কখনো স উচ্চারণ হয়, কখনো তালব্য উচ্চারণ হয়। সময়ের ক্ষেত্রে সেটা পরিবর্তন হতে থাকে। তো প্রত্যেকটা শব্দের প্রোনাউন্সিয়েশন যদি আমরা জানি তাহলে এরকম নিয়মে জানতে হবে যে সি কখন ক উচ্চারণ করবে, সি কখন দন্তাস্ব উচ্চারণ করবে, সি কখন তালব্য উচ্চারণ করবে। তাহলে এইসব প্রোনাউন্সিয়েশন যদি আমরা জানতে চাই তাহলে কিছু কিছু অ্যালফাবেট রয়েছে এরকম, আর কিছু কিছু অ্যালফাবেট রয়েছে যেমন এন, এন সবসময় এনই উচ্চারণ হবে, এর কোনো চেঞ্জ নেই, এর কোনো চেঞ্জিংই নেই, এন এর কোনো চেঞ্জিং নেই। এরকম করে অনেকগুলো শব্দ আছে, অ্যালফাবেট রয়েছে, এগুলোর কোনো চেঞ্জ নেই, এগুলোর কোনো প্রোনাউন্সিয়েশন চেঞ্জ নেই, এন তো এনই উচ্চারণ হবে। সি আছে, আরও অনেকগুলো শব্দ আছে। যদি আমরা জানতে চাই, আজকে আমরা প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে আলোচনা করলাম যে প্রোনাউন্সিয়েশনটা কী জিনিস, প্রোনাউন্সিয়েশনটা আসলে কি। প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ, মানে উচ্চারণ আমাদের যদি শিখতে হয় তাহলে প্রত্যেকটা শব্দের উচ্চারণ আমাদেরকে শিখতে হবে, প্রোনাউন্সিয়েশন শিখতে হবে, জানতে হবে যে এর প্রোনাউন্সিয়েশন কী হবে।
তাহলে আমাদেরকে এগুলো জানতে হবে। আরেকটা উদাহরণ দিই, যদি আমরা শব্দকে দেখে যদি আমরা করি উচ্চারণ করি, তাহলে আমরা আরও ভুল করব। কেমন ভুল করব? আমি একটা উদাহরণ দিই, যেমন ডু রয়েছে, ডু এবং নো। এই যে দেখো, নো এবং ডু দুটো শব্দ দেখতে একই, কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু আলাদা আলাদা। ডি ও ডু, এন ও নো, ডি ও ডু, এন ও নো। তো আমরা যদি ডুকে দেখে এন ও নো পড়ি, এন ও নু পড়ি, যেমন ডি ও ডু পড়লাম, তো এন ও নু পড়বো, তো ভুল হয়ে যাবে, প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে যাবে। এন ও নো, তো ডি ও ডো পড়বো, তাও ভুল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা শব্দের প্রোনাউন্সিয়েশন আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানতে চাই, তাহলে এই যে অ্যালফাবেট রয়েছে ইংরেজির, এই অ্যালফাবেটগুলোকে জানতে হবে। কোনটা শব্দ কখন কিভাবে উচ্চারণ হয়, কখন কি উচ্চারণ হয় সেটা জানতে হবে, কখন কোনটা প্রোনাউন্সিয়েশন হয় সেটা জানতে হবে। যদি আমরা জানি, তাহলে আমরা স্পিকিং করতে পারবো, রিডিং করতে পারবো, আমরা সব কিছু করতে পারবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার। আর যদি তোমরা সবাই যদি চাও যে আমরা এই অ্যালফাবেটকে কীভাবে উচ্চারণ করব, অ্যালফাবেট কোনটা কখন কীভাবে উচ্চারণ হবে, যেমন সি এর উদাহরণ দিলাম আমি, যে সি কখন ক হবে, কখন স হবে, কখন তালবস্য হবে, এরকম করে যদি তোমরা শিখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।